আসসালামু আলাইকুম শাইন সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা adobe illustrator-এর গ্রেডিয়েন্ট টুলস এবং ম্যাশ টুলস নিয়ে কথা বলবো। ওকে, গ্রেডিয়েন্ট টুলসকে আপনারা কিবোর্ডের জি থেকে সিলেক্ট করতে পারেন এবং ম্যাশ টুলসটাকে আপনারা ইউ দিয়ে সিলেক্ট করতে পারেন। তো আমরা কাজে চলে আসি। আমাদের গ্রেডিয়েন্ট টুলসটা সিলেক্ট করার আগে আমাদের একটি অবজেক্ট আনা লাগবে। যেমন আমি সার্কেলটাকে নিয়ে আসলাম। ওকে, সার্কেল শেপটাকে আপনারা এখান থেকে অথবা এখান থেকে একই কথা এখানে চলে আসবে। আমরা গ্রেডিয়েন্ট একটা ইফেক্ট দিব, যেমন এখানে ক্লিক করলে ইফেক্টটা এখানে চলে আসবে। এখন দুটা কালার আপনি এখানে সংযুক্ত করবেন। এখন যে কালারটা এখানে দিবেন, এই যে এটা হচ্ছে কালার পয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট স্লাইডার, এগুলো হচ্ছে কালার পয়েন্ট। এখন এই কালার পয়েন্টের এখানে চাপ দিবেন। এই কালার পয়েন্টে আমি কি কালার দিব? ইয়েলো দিব, এবং এই কালার পয়েন্টে আমি দিব হচ্ছে রেড। তাহলে অরেঞ্জের একটি গ্রেডিয়েন্ট চলে আসছে এখানে। ওকে, আপনারা এখানে মাঝখানে আরেকটা নিতে পারেন। দেখেন, মাঝখানে আরেকটা নিতে পারেন, এখানে কালারগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন, ইচ্ছা মতন যত ইচ্ছা আপনারা এখানে ক্লিক করলে একটা করে আপনাদের পয়েন্ট তৈরি হবে, কালার পয়েন্ট, যেখানে আপনারা বিভিন্ন টাইপের কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন, কাস্টম গ্রেডিয়েন্ট আর কি। ওকে, এখন আপনারা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। দেখেন, এরপরে আপনারা ফ্রিডম গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। যেখানে দিবেন সেখানে সেভাবে হয়ে যাবে। ওকে, এই দেখেন, এই দেখেন। এখন কথা হচ্ছে যে এই পয়েন্টগুলো কি? এই পয়েন্টগুলো এক একটা কালার। এই কালারগুলো দেখেন, আমি এখানে এক কালার দিচ্ছি, এখানে সিলেক্ট করে আরেক কালার দিচ্ছি, এখানে সিলেক্ট করে আরেক কালার দিচ্ছি। দেখেন, এখানে সিলেক্ট করে আরেক কালার দিচ্ছি, এখানে কোন কালার দিব? এই কালার। দেখেন, এটা হচ্ছে ফ্রিডম। ওকে, ফ্রিডম 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 গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে আপনার রেডিয়াল, আর এটা হচ্ছে লিনিয়ার। ওকে, এখন এই তিন ধরনের টাইপের আপনারা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। অপাসিটিটা এখান থেকে কমাই দিতে পারেন, অপাসিটিটা কমাই দিতে পারেন। দেখেন, এটা তো আসলে বোঝানোর আর কিছু নাই, আপনারা বুঝতেই পারেন। আসলে এগুলো অনেক আগে দেখানো হয়েছে, আরও ফটোশপেও আছে। আচ্ছা, লোকেশন সব কিছু ঠিক আছে। ওকে, লোকেশনটা হচ্ছে এটা, রেটটাকে কতটুকু লোকেশনে রাখবেন। ওকে, আমি 100%-এ রাখলাম। দেখেন, লোকেশন চেঞ্জ হচ্ছে। তারপরে এইটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কথা। দেখেন, আমরা যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, তাহলে এটাতে ক্লিক করার পরে হলুদের অংশটুকু কতটুকু বর্ধিত কিংবা সংকুচিত হবে, বাইরে কিংবা ভেতরে যাবে, সেটাকে এটা দ্বারা আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন, দেখেন। ওকে, আর আমরা বেশি দীর্ঘ করতে যাব না, কারণ হচ্ছে আমাদের আরেকটি টুলস আছে, সেটা হচ্ছে ম্যাশ টুলস। ওকে, ম্যাশ টুলসটার ব্যাপারে কিছু বলতে হবে আমাকে। সেটা হচ্ছে আপনারা দেখছেন যে ডিফিকাল্ট কিছু ফল মূল, যেমন কলা, আপেল, কমলা লেবু, এগুলো যদি আমরা ড্রয়িং করতে যাই, ড্রয়িংটা যদি কিংবা হচ্ছে শেপটাকে যদি 100% 3D আকারে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই এই ম্যাশ টুলসটা আপনাকে ইউজ করতে হবে। যেখানে সেখানে আপনার এই যে অবস্থাটা, এখানে কালার কম্বিনেশনগুলো এখানে এভাবে পড়বে। হ্যাঁ, কিভাবে পড়বে দেখেন আপনারা, এই কালারগুলো কিভাবে ম্যাশের ভিতরে আপনারা দিবেন। আমি আসলে ভালোভাবে দেখাচ্ছি না এই কারণে, এই বিষয়ে বিস্তরভাবে আরও ভালো করে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন। এখন বলতে পারেন, ভাই আপনি ভিডিও করছেন কেন?
ভাই আমি আসলে এই সাধারণ যে টুলসগুলো আছে এই টুলস নিয়ে আমি বেশি লং করতে চাচ্ছি না আমাদের ভিডিওগুলো, হ্যাঁ? কারণ আমি যদি লং করি তাহলে দেখা যাবে যে অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে যেগুলো আসলে ধৈর্যের বাইরে। এর জন্য স্পেসিফিকভাবে যদি আপনি কোনো টুলস নিয়ে বিস্তর আকারে জানতে চান তাহলে অনেক ভিডিও কিংবা হচ্ছে ওয়েবে অনেক আর্টিকেলস আছে সেগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে স্বাভাবিক সেন্সে কিংবা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা কাজ সেটাই আমি দেখালাম। আর এরপরে আমরা যেগুলো শিখাবো সেটা হচ্ছে অ্যাডভান্স। আমরা চাচ্ছি যে সিম্পল আকারে কিংবা যতটুকু শেখার, যতটুকু না হলে নাই, এতটুকু শিখে আপনারা আমাদের পরবর্তী কাজগুলো দেখবেন, ফলো করবেন। আশা করি যে অনেক ভালো কিছু শিখতে পারবেন। এর জন্য আমরা বিস্তর আকারে কোনো টুলসের ভেতরে আমরা ঢুকছি না, কারণ হচ্ছে এগুলো কাজের ভেতরে, কাজে যখন আমরা অ্যাডভান্স কাজগুলো করব তখন আপনারা বারবার আমাদের এই টুলসগুলোর ব্যবহার ভালোভাবে দেখতে পারবেন। তো সবসময় যদি দেখতেই থাকেন তাহলে আমি মনে করি যে আলাদাভাবে কোনো টুলস নিয়ে বিস্তর আকারে কিছু বলার থাকে না। আপনারা আমাদের সাথে যদি যুক্ত থাকেন, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন, তাহলে আশা করি আমাদের কাজের ভিতরে প্রত্যেকটা টুলসের বিস্তর আকার ব্যবহারগুলো জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর রিকোয়েস্ট করব লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।